আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাই বাজার থেকে শিং মাছ নিয়ে আইছে। এই দেখো কত গুণা নিয়ে আইছে, আলহামদুলিল্লাহ। তো শিং মাছের আজকে আমি পাতলা ঝোল রান্না করুম। তো মাসে একবার হলে আপনারা খাইবেন। শিং মাছের প্রচুর পরিমাণে রক্ত থাকে। এই দেখো কালো কালো কত বড় বড় নিয়ে আইছে, কিন্তু শিং মাছগুলো কুটতে গেলে আমি ডরাই, কাটা দেয়। আগে লবণ দিয়ে আমি মাইরা নেই, নিয়ে কুটে নেই। তাজা আছে, ব্যাগটি তাজা। লবণ দিলে দৌড় মারবো। এই দেখো ব্যাগটি এবারে হয়ে গেছে, পয়টা বেড়ে গেছি মাটির মধ্যে। এই শিং মাছে কাটা দিলে গেলে বিষ করে হাতের মধ্যে, যে কোনো কাটা দিক, কাটা দিলে গেলে মরে গেছে। এটা ডর করে। লবণ দিয়েছি, এখন মরে যাব। মরে গেলে গেলে আমি কুইটে নিব, ডর করে তাজা থাকলে বলে কাটাই বিনবো না হাতে। ও বাবা, একদম তাজা রয়েছে। আর একটু দিই লবণ, লবণ খালে খালে মরে যাব গা। আমরা কই জেল মাছ, আপনারা কই শিং মাছ। তো এই দেখো লবণ দিয়ে মাইরা হেলাইলাম, এখন কুইডে নেই। মরছে না, মরে না, এখন তো আছে তাজাই রয়েছে। ও বাবা, কাটা কাটা দিলে গেলে বিষ করবো দেখে আমি ডরাই, সেই জন্য লবণ দিয়ে মাইরা নিছি। শিং মাছ হাতের মধ্যে কাটা দিলে এইরকম বিষ করে, বিষে জ্বর আহে, সেই জন্য আমি লবণ দিয়ে মাইরা নিছি। এই দেখো কতগুলো মরছে আর কতগুলো মরে নেই। এই যে রয়েছে, এখন ধরে মরলে গেলে ভালো করে কুইটে নিব। মাছ খাওয়া ভালো, উপকার। কোনো মাসে একবার করে খাইবেন। মাছগুলো লবণ দিয়ে মেরে হেলাইছি, এখন আর কাটা দিব না। এখন নিশ্চিন্তে আমি কুইটে হেলাই। এখন আর কোনো ভয় ভূত নাই, মরে গেছে একদম। কত বড় শিং মাছ। জিওল মাছগুলো মেলা পিছলে ছাই দিয়ে ভরে ভরে আমি কুটতেছি। এর আগে আমি কাটাগুনা কাইডা নিতেছি। কাটা কাটলে আর চিন্তা থাকবো না, যত মরু তার ডর। পুলান হলে গেলে আঙ্গুর মধ্যে এই জিওল মাছটা খিলে রক্তর জন্যে। আগেকালের মানুষ খিলেইছিল মাছ আসিরা। মরছে তা করতে গেলে ডর করে, যে কাটাই দিব নাহি। শিঙি মাছের ভুঁড়ি কম থাকে। আমি জিওল মাছগুলো যেবা করে লবণ দিয়ে মাইরা নিয়ে কুটতেছি, আপনারা এবার করে জিওল মাছে লবণ দিয়ে মাইরা নেবেন, তাহলে আর কিছু ভয় ভূত থাকবো না। নাহলে কাটা বিনবো, কাটা বিনলে করলে হাতে একদম বিষতে জ্বর আইয়া পড়ে। মাছগুলো কি সুন্দর করে কুইডে নিছি, একদম ছোট ছোট পিস করছি, পাতলা ঝোল বানাবে নিগে। তো আমি যেবা করি মাছ মাইরে নিয়ে কুইডে নিলাম, আপনারাও নেবেন, নাহলে করলে হাতে কাটা বিনবো, সাবধানে থাকবেন। মাছগুলো কুইডে নিলাম, এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিই। মাছ ধুয়ে চুলা পড়াইলাম, মাছের মধ্যে এখন আমি মশলা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে দিলাম, লবণ,
রাঁধুনি হচ্ছে ফাঁকি, জিরার ফাঁকি, হলুদ, ধনিয়ার ফাঁকি, শুকনা মরিচের ফাঁকি। মশলা দেওয়া শেষ, এখন আমি চুলার মধ্যে আগুন দিব। চুলায় আগুন দিছি, এখন আমি কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিব। তেল গরম হচ্ছে, এখন আমি দিয়া দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাল নাল হলে বাগার দিয়ে দেবো। এখন সোমবার এসে বাগার দিয়ে দিই। আজকে জিওল মাছের পাতলা ঝোল। জিওল মাছ কষানো বা নাকি অল্প পানি দিয়ে দেবো। জিওল মাছ যত ভালো করে কষায় পানি দিয়ে ঝোল পাতলা ঝোল বানাবে অত স্বাদ লাগবো। তা আমি ভালো করে কষাই নিব। এই দেখো জিওল মাছ কষে নিতেছি প্রথমে, তারপরে আমি পাতলা ঝোল বানাবো। শিং মাছ আমি ভালো করে কষে নিলাম। এখন আমি পাতলা ঝোলের জন্য পরিমাণ মতন পানি দেবো। পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দেবো। মেলা টাইম ভরে আমি জিওল মাছগুলো কষে নিছি। এখন ঝোলের জন্য পানি দিলাম, আবার জ্বালবো। যত জ্বালবো অত স্বাদ লাগবো। দেখি মাছ হইলো না নাই। জিওল মাছ পাতলা ঝোল ওইলো পরাই আর একটু জাল নাকবো, পাতলা ঝোল তো। এই জিওল মাছটা যত জাল দিবা ঠিক মতন অত ভালো লাগে, অনেক স্বাদ। ঠিক মতন জাল দেন নেবো। এই দেখো শিঙি মাছের আমি পাতলা ঝোল রান্না হয়ে গেছে। এখন আমি নামে নিব। কি সুন্দর করে রান্না করলাম। তো এই গরমের মধ্যে রান্নাইছি, আপনারা সাপোর্ট করে দেবেন। তো প্রিয় দর্শক, আঙ্গ রান্না হয়ে গেছে, তো এখন খাই। তো আজকে মনে হইল হাতে, তো খাও। খাই খাই কিরম হয়েছে কও। হাত দিলাম, হাত দো নাই আর দুসি খাও। বিসমিল্লাহ। আজকে রান্না হয়েছিল আপনার শিং মাছের ঝোল, মানে জিওল মাছের ঝোল রান্না হয়েছে। তো খাই, দেখি কিরম স্বাদ হয়েছে। বিসমিল্লাহ। ময়না খালি জিওল মাছের ডিম দিছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। পিঁয়াজ মরিচ আপনার বেশি বেশি কাটে দিচ্ছে আবেদা। অনেক স্বাদ মাশাআল্লাহ। ময়না খুব ভালো।
জিল মাছ খাওয়া ভালো। শরীরের পক্ষে সব মাছের থেকে জিওল মাছটা কাম দেয় বেশি। আর কুইছে না, কুইছে মাছটা টান জানা তো না মাছ সবসময় না পাওয়াই। পাওয়াই এলো টান। আজকে 2 থালি ভাত খাবেন না? কে? জিওল মাছ দিয়া অনেক স্বাদ লাগে। যত সবজি ভালো, গরমে ভাত খান জানা, প্রচুর পরিমাণ গরম আমাদের এখানে। আমার কাছে খুব ভালো লাগছে। না তরকারি ভালো লাগে, কিন্তু গরমেতে খান যা কেউ, গরম ভাত গরম তরকারি। আর এই মধ্যে গরম ভাত গরম। আমি সবাই ডুব দিয়ে এলাম, তাও গরম। লালে খাও। রাইন দিয়ে থুইয়া ডুব দিলাম, তো গরমে আর থাকা গেতেছি না আবার। শেষ সেই মজা হয়েছে। এই গরমের মধ্যে খালি পানি খারুম না, আর কোনটা না। গরমের মধ্যে কতজন পানিও গরম থাকে। ভাত জল দিয়ে মাহে নাও, মাহে নিয়ে খাও, মাহাতি স্বাদ লাগবে। মায়ের ডিম, ডিম দে না, ডিম এবার খেয়েও, এবার জলদি মাকে দি। আমার সাথে কাশ হয়ে গেতো, সর্দি নাকবো, ডেলিকে বেলাপাটি করে ডুব দাও। তো প্রিয় দর্শক, আজকের রেসিপিটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আপনার জন্য দোয়া রইল, আর সবার জন্য দোয়া রইল। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন, আর ডেইলি ভিডিও দেখবেন। তো আজকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।